আসসালামু আলাইকুম। সিটিজি ক্রাইম টিভির অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান সম্পূর্ণ। ঢাকা হেড অফিস নিজ ভবনে সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়। শুভ 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 দিন সিটিজি ক্রাইম টিভির জন্মদিন। শুভ 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 দিন সিটিজি ক্রাইম টিভির জন্মদিন। আজ বৃহস্পতিবার 19 নভেম্বর বেলা 12টায় কেক কেটে এই জন্মদিন অনুষ্ঠান শুরু করা হয়। বহুল প্রচারিত জনপ্রিয় আইপিটিভি সিটিজি ক্রাইম টিভির অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও শুভাকাঙ্ক্ষীগণ। তাদের সকলের উপস্থিতিতে সিটিজি ক্রাইম টিভির জন্মদিন উদযাপন অনুষ্ঠান ব্যাপক ঝাঁকঝমকপূর্ণভাবে আয়োজন করা হয়। উপস্থিত সকল কলাকুশলীদেরকে সাথে নিয়ে কেক কেটে সিটিজি ক্রাইম টিভির অষ্টম বর্ষে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। বহুল জনপ্রিয় স্বনামধন্য আইপিটিভির জন্মদিন উপলক্ষে দেশের 64 জেলায় পর্যায়ক্রমে কেক কেটে জন্মদিন পালন করা হচ্ছে। আজ সিটিজি ক্রাইম টিভির অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হচ্ছে। তবে জন্মদিন অনুষ্ঠান উদযাপনের শুরুতেই আমরা পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। পবিত্র কোরআন তেলাওয়াত করবেন ফাহিম খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين صدق الله العظيم। এখন উদ্বোধনী বক্তব্য রাখবেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সিটিজি ক্রাইম টিভির অষ্টমতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে আমার সাংবাদিকেরা 3 দিন ধরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। তাদেরকে প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যারা আজকেও বিভিন্ন জেলাতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতেছেন, মসজিদে দোয়া মাহফিল করেছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে অভিনন্দন। আর আজকে ঢাকা হেড অফিস 85 নয়াপল্টন যে সিটিজি ক্রাইম টিভির কার্যালয়, যারা আমার পরিবারের সাংবাদিক ভাইরা, উপস্থিত ভাইরা, আইপিটিভি চ্যানেলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক উপস্থিত হয়ে আজকে আমার অফিসে আমাকে ধন্য করেছেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণ পরে আমাদের কেক কাটার মাধ্যমে আমাদের জন্মদিন সমাপ্তি করব। এর আগে আপনারা এত কষ্ট করে আজকে আমার অফিসে এসে আমাকে আনন্দ দিয়েছেন, এই জন্য আমি ভাষা প্রকাশ করার মতো আমার কোনো কিছু নাই। আমি খুব আনন্দিত, এত আনন্দিত আপনারা আমার পাশে এসে আমাকে আনন্দ করেছেন, এই জন্য আমি ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনারা লেখনীর মাধ্যমে সারা বিশ্বই আলোড়ন সৃষ্টি করেছেন সিটিজি ক্রাইম টিভিকে, সিটিজি ক্রাইম নিউজকে। সিটিজি ক্রাইম নিউজ দীর্ঘ 17 বছর, সিটিজি ক্রাইম টিভি 8 বছর। এই প্রতিষ্ঠানকে তিলি তিলি করে এত দূর এগিয়ে নিয়ে মামলা হামলার অনেক কিছুর শিকার হয়েছি। অনেক চ্যানেলের মালিক আছে, মামলা বললেই কিন্তু নিউজ করে না। আমি আজগর আলী মানিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে কোনো মামলা হামলাকে ভয় পাই নাই।
তার জন্য সপ্তাহে 7 দিনের মধ্যে আমার 3 দিন ঢাকা আর চট্টগ্রাম কোর্টে থাকতে হয়। তাও আপনারা প্রতিনিধির কারণে, আপনাদের কলমের কারণে। আমার কোনো অপরাধ ছিল না, আমার জায়গা সম্পত্তি নিয়ে কোনো একটা জিডিও হয় না কখনো। আপনারা সংবাদকর্মীর জন্য আজকে মামলা হামলার শিকার হয়েছি। এটা তো আমি আলহামদুলিল্লাহ খুশি। আরও যদি 100টাও মামলা আমার বিরুদ্ধে হয়, এই সিটিজি ক্রাইম টিভির পাশে আপনারা ছিলেন, আপনাদের পাশে আমিও আছি, থাকবো, কথা দিলাম। কিন্তু কলম কখনো বন্ধ হবে না সিটিজি ক্রাইম নিউজের। এটাই আজকে 8ম প্রতিষ্ঠাবার্ষিকী শপথ করে বললাম, কলম আরও শক্তিশালী করে এই সিটিজি ক্রাইম টিভির ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব, আপনাদের পাশে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবারে শুভেচ্ছা বক্তব্য জানাবেন সিটিজি ক্রাইম টিভির উপস্থাপিকা আখি আক্তার। আসসালামু আলাইকুম। সিটিজি ক্রাইম টিভির 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সিটিজি ক্রাইম টিভিতে কর্মরত থেকে নিজেকে অনেক ধন্য মনে করছি। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিটিজেন ক্রাইম টিভিকে 8ম বর্ষ পালন করার জন্য অভিনন্দন জানালাম। আমি রূপসী বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছি। আমরা যারা এই আইপিটিভি চালাই, আসলে কি হাঁটি পা করে সবাই অনেক কষ্ট করে চালাচ্ছে। তার জন্য এই সিটিজেন ক্রাইম টিমকে এই 8ম বছর অতিক্রম করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাপ্তাহিক রূপান্তর বাংলার সহ সম্পাদক আব্দুল কাদের। আসসালামু আলাইকুম। সিটিজি ক্রাইম টিভির অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইমরুল কায়সার নিপন, সাধারণ সম্পাদক আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম। গণমাধ্যমে যখন একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি তার নাম লিখিয়ে দেন বা জীবন উৎসর্গ করেন, তাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা চলে আসে। সিটিজি ক্রাইম দীর্ঘ 8 বছর তাদের সেই দায়বদ্ধতা নিভিয়ে তাদের পথ চলা অটুট রেখেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে তাদের আরও সমৃদ্ধি কামনা করছি, উত্তরোত্তর উন্নতি কামনা করছি। ধন্যবাদ। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন মোহাম্মদ আতাউল্লাহ খান, সভাপতি আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সিটিজি ক্রাইম টেলিভিশনের 8ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। আমি আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিটিজি ক্রাইম টেলিভিশনের পরিবারকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। বিশেষ করে আমি বিশ্বাস করি সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে এবং সমাজের অপরাধ নির্মূলের ক্ষেত্রে সিটিজি ক্রাইম টিভি বলিষ্ঠ ভূমিকা রাখবে, সেটা আমার প্রত্যাশা। সেই সাথে অন্যান্য আইপি টেলিভিশনের মতো সিটিজি ক্রাইম টিভি দেশজ সংস্কৃতির বিশ্বায়নের ক্ষেত্রে, বাংলা ভাষার বিশ্বায়নের ক্ষেত্রে এবং মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, সরকারের উন্নয়ন সহ তথ্য প্রযুক্তির বিকাশে একটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমাদের স্লোগান হচ্ছে আইপি টিভি হবে আগামী দিনের বাংলাদেশ এবং বিশ্বের প্রধান গণমাধ্যম। সেক্ষেত্রে সিটিজি ক্রাইম টেলিভিশন ও ভূমিকা রেখে নিত্য নতুন অনুষ্ঠান বিনির্মাণের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার বিশ্বায়নে ভালো ভূমিকা রাখবে এ প্রত্যাশা করছি। পরিশেষে আমি আবারও জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার যে স্বপ্ন বাংলাদেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দেবে, সেই স্বপ্ন পূরণে আইপি টিভিগুলি কাজ করে যাচ্ছে। আমরা আইপি টেলিভিশনের পক্ষ থেকে সরকারের কাছে, তথ্যমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাবো, অবিলম্বে যাচাই বাছাই শেষ করে আইপি টেলিভিশনগুলিকে যোগ্যতার ভিত্তিতে দ্রুত যেন নিবন্ধন প্রদান করে স্বাধীন গণমাধ্যম হিসাবে প্রতিষ্ঠার জন্য আইপি টেলিভিশনগুলিকে যেন সহযোগিতা করে, সেই দাবি জানিয়ে
আমি সিটিজি ক্রাইম টিভির বর্ষপূর্তি অনুষ্ঠানের সাফল্য কামনা করে, সমৃদ্ধি কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় হোক আইপি টেলিভিশনের। দেশের স্বনামধন্য আইপিটিভি সিটিজি ক্রাইম টিভির ৮ম বর্ষ পদার্পণের উপলক্ষে জন্মদিন উদযাপন করা হচ্ছে। এই বিশেষ ক্ষণে উপস্থিত থেকে নিজেকে গর্বিত মনে করছি। আমি জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভি একদিন উত্তরোত্তর আরও উন্নতি করবে এবং সামনে উচ্চ শিখরে এগিয়ে যাবে। আরও সমৃদ্ধি, আরও মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সিটিজি ক্রাইম টিভি ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে আমি কক্সবাজার সাংবাদিকদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সিটিজি ক্রাইম টিভির ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে যে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং উপস্থিত সবাইকে এবং উপস্থিত সিটিজির চেয়ারম্যান সহ পরিবারের সকলকে অভিনন্দন জানাচ্ছি বলে আমি বিদায় নিচ্ছি। এবারে সিটিজি ক্রাইম টিভির ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে এর জন্মদিন আয়োজন করে কেক কেটে এর জন্মদিন উদযাপন করা হচ্ছে। শুভ 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 দিন সিটিজি ক্রাইম টিভির জন্মদিন, সিটিজি ক্রাইম টিভির জন্মদিন, শুভ 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 দিন। সিনার লগে বাঁধি রাখো তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাঁধি রাখো তোমারে, সিনার লগে বাঁধি রাখো তোমারে। ভাই এজন্য বলছি ছোট করে গেল আমরা কেমন বড় করে খেতে হবে। তুই হইলে হইজার বড় কোরআনে রাখা তোর চরণ থেকে আর হইলে তুই হইয়া হইজার বড় কোরআনে রাখা আর সারা নদীকে আর পাইলে সোনা, আর হনতে তো যাইও মাই, আর হনতে তো যাইও মাই, তুই লজ্জার ভিতর গাঁথি রাখবে তোমারে, সিনার লগে বাঁধি রাখবে তোমারে ও ননাই রে, সিনার লগে বাঁধি রাখবে তোমারে ও ননাই রে। সিনালে বাঁধি রাখো তোমারে, লজ্জার ভিতর গাঁথি রাখো তুই হইলে মধুর বাসি মনে আরে সারা খন্ডে পাইও ভালোবাসা, তুই হইলে মধুর বাসি মনের আশা, তোর সারা খন্ড পাইও ভালোবাসা। সুন্দর সুন্দর গান ফুনাইও, সুন্দর সুন্দর গান ফুনাইও, নিশিতে জাগিয়া রে ও ননাই রে, সিনা লগে বাঁধি রাখব তোমারে, কলজার ভিতর কাঠি রাখব তোমারে ও ননাই রে, কলজার ভিতর কাঠি রাখব তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাঁথি রাখবে তোমারে।